এই জলখাবারে পরোটা করছি, কালকে ডাল ছিল আর ডাল দিয়ে পরোটা করছি। পরোটা ভাজা হয়ে গেল, দুটো হলো, দেখা যাচ্ছে দুটো হলো। চান পুজো হয়ে গেল। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। সুতোপাকের জন্য তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, টাইম অনেকটা হয়ে গেছে, 10টা বাজে। চলো জলখাবারটা করে নিই, দিয়ে আবার পরে আসছি। জলখাবার বলো সারা। এবার দুপুরে রান্না কী হবে দেখি। ও বলেছিল মাছ আনতে যাবো, দিয়ে এই ভিডিও এডিট করতে নিতে অনেকটা টাইম চলে গেল। দিয়ে বললাম না, আজকে আর হবে না, যাওয়া বেরোনো হবে না, দেরি হয়ে যাবে, বেরোলে দেরি হয়ে যাবে। বৃষ্টিও পড়ছিল সকালে, ওটাও একটা সমস্যা। তো চলো, ডিম তো আছেই, কিছু না কিছু করবোই একটু। ওয়েদার ওই রকমই, কালকের মতনই ওয়েদার, কিন্তু বৃষ্টি এখন পড়েনি, দেখছি হাওয়া দিচ্ছে, ভালো ভালো লাগছে বেশ। চিচিঙ্গা আছে, চিচিঙ্গাও করতে পারি, চিচিঙ্গা করবো, ডিমের কারি করবো, দেখি ভাবছি তো, তাই করবো না করবো দেখি, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। কোমরটা ব্যথা যাচ্ছে না, এই জন্য একটু কোমরে বাম লাগালাম, মুভ লাগালাম, আরাম হবে। চলো আবার পরে আসছি, করে নিই কাজকর্মগুলো, রান্নাগুলো কাটাকুটি করে নিই, কাটতে অনেকটা সময় লাগে। আগে করলা পেঁয়াজই ভেজেছি, রোজই তো গোল গোল ভাজা হয়, না সেদ্ধ খাওয়া হয় না কিছু। আগে করলা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেল। এবার বাকি ডিমটা সেদ্ধ করতে দেবো। ডিমগুলো খুব ছোট ছোট, 4টে দিই, যদি ওবেলায় হয়ে যায় তো হয়ে যাবে, অন্যরকম করে একটু বানাবো ডিমগুলো। এর মধ্যে নুন দিলাম, আর একটু ভিনিগার দিলে না দেখছি যে ডিমগুলো ফাটে না, গোটা গোটাই থাকে, ওই জন্য একটু ভিনিগারও দিলাম আর নুন দিলাম। চলো ঢাকনাটা লাগিয়ে দিই। পেঁয়াজ কেটেছে না, পুরো ঝাল লেগে গেছে চোখে, ঠিক কান্না বেরিয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, সর্দি সর্দি লাগছে। চলো এটা হোক, করলাটা নামিয়ে নিই, করলাটা বেশ ভাজা ভাজা হয়েছে। চলো, রেনকোটের সেই এটা কোথায় গেল তোমার? সেটা ব্যাগ ছিল গাড়িতে আছে, আমি একটা প্যাকেটেই ভরে রেখেছি। না, রেনকোট নিয়ে যাই ভালো, কখন বৃষ্টি আসে না আসে কোনো ঠিক নাই। এই টেবিলে রাখলাম, এই তো তোমার নাকি দেখুন, হ্যাঁ তোমার। রেনকোট আমার বেশ ভালোই হয়েছে, এখানে পাখাটা চালিয়ে দাও টুকুস করে, আর দিয়ে জুতো পরো, বলো দিয়ে জুতো পরো, বেশ মজা। পাখাটা এখানে লাগিয়ে ঠিক হয়েছে মনে হচ্ছে, থাক এখানে। মানে একটা হ্যান্ডেল রেখে দেবো, হ্যান্ডেল লাগিয়ে না ধরার জন্য। না রেনকোট বাঁ হাতে দেবো না, চাবি না, চাবি দুর্গা দুর্গা, হ্যাঁ ভালো। হাসবো না, হাসি তো জীবন, না হাসলে কী করে হবে বলো। চলে এসছে তোমার গাড়ি, দুর্গা দুর্গা। ছাদে আছে বড় বসে, জানো তো, ছাদে বসে যেন এখন গাড়ি করে দিই, রান্না করে নিই। দুর্গা দুর্গা, বড় যে পরিষ্কার করে কি সুন্দর দেখতে লাগছে রঙটা, এখানে যেন একটু ভিডিওটা আরও বেশি ভালো লাগবে। চলো রান্না করে নিই, অনেকটা রান্না হয়েই গেছে।
থেকে রোজ চালাবে একবার করে। ডিম রান্না করা হয়নি, ডিমটা রান্না করে নিয়ে দেখো এর মধ্যে একটু অন্যরকম করে বানাই। সবসময় তো একই রকম খাওয়া হচ্ছে, নুন বেশি পড়ে গেল, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সব দিয়ে একটু মাখবো, মেখে ভাজবো। নুন দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এগুলোকে সব মাখবো। এই হলুদ নুনটা একটু মিলিয়ে নিয়ে আস্তে আস্তে হালকা হাতে এবারে এইগুলো এর মধ্যে ভেজে নেবো আস্তে আস্তে। সবগুলো এইভাবে ভেজে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। অন্যরকম করে বানালে খেতে ভালো লাগে, তাই বানাচ্ছি এরকম করে। সবসময় তো একঘেয়েমি বানানো হয়, ডিমের ঝোল, অমলেটের তরকারি দিয়ে একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দেবো। আগে রসুনটা দিলে না খেতে খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা হবে, তারপর পেঁয়াজটা দেবো। রসুনটা আগে দিলে কী হয় বলতো, খেতে বেশ ভালো লাগে, টেস্ট হয়। পেঁয়াজটা একটু ভেজে দিই, দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা যায় ডিমের সেগুলি সব দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নেবো। টমেটো দিয়েছি, টমেটো একটুখানি গ্রেট করে দিয়েছি, বেটে দিয়েছি, মানে টমেটোগুলো সেদ্ধ হতে চায় না ভালো, ওই জন্য। তাহলে এটা কষুক, একটুখানি জল দিই, নাহলে পেঁয়াজটা একটু নরম হবে না। দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে আর কিছুই নেই, এর মধ্যে ডিমগুলো এরকম করে দিয়ে দেবো। সব ডিমগুলো দিয়ে মশলাগুলো এর উপরে চাপিয়ে দেবো। এগুলো বেশ ভালো লাগে খেতে এরকম করে। এর আগেও একবার করেছি, তারা বন্ধ করি রে, জল ভরছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে। ব্যাস এরকম করে আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, এর আগে আমি করে দিয়েছি কতবার। ব্যাস এটা একটু মশলাটা একটু ওলট পালট করে দেবো, আর কিছু করার নাই। এরকম করে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। চলো এটা আস্তে আস্তে আর একটু হোক, আর ঢাকা দেবো না। এই দেখো সুন্দর দেখতে লাগছে, এই দেখো দারুণ হয়েছে খেতে। এটার মধ্যে রাখলে না গরম থাকবে, ও আস্তে আস্তে ঠান্ডা হবে না, আবার তাহলে গরম করতে হয় না বলে এটার মধ্যে রেখে দিলাম, গরম থাকবে। চলো এটা রেখে দিই। গরমে ঘেমে গিয়েছি কাজ করতে করতে, এদিকে কাপড় চোপড় মেলা ভুলে গেছি, কাপড় মেলবো যে ভুলে গেছি, মেশিনের মধ্যে ভরা আছে ভুলে গেছি। আর দেখো ভাত বসালো, কালকের একটু ভাত ছিল সেটাও গরম করতে দিলাম। এটা ভাত বসালো, ও বলার জন্য কাবলি ছোলার ঘুগনি করবো বলে ছোলা ভিজিয়ে দিলাম। এটা হলো, ব্যাস এটা হয়ে গেছে। ডাল গরম করলাম, ছোলার ডাল একটু আছে, ওগুলো ছিল ভাত দিয়ে ছোলার ডাল খাবো একটু, তা রেখে দিলাম। এগুলো হোক আস্তে আস্তে, এবার আমি একটুখানি এদিক ওদিক করি, ঘোরাঘুরি করি। চলো তাহলে বৃষ্টি আসবে মনে হয়, মেঘ করেছে আবার, কাপড় চোপড় মেললাম, ওই বৃষ্টি আসবে, পারা যায় না বাবা, সবসময় বৃষ্টি আর বৃষ্টি। আসতে দেরি আছে, চলো আমি খেয়ে নিই, কারণ 2:45 হয়ে গেল। হ্যাঁ 2:45 হলো। ও আজকে দেরি হবে আসতে মনে হচ্ছে, এখন এলো না, যখন বৃষ্টি আসবে মনে হচ্ছে। কাপড় চোপড় তুলে খেয়ে নিই, ও যখন আসবে তখন খাবে। দেখো বৃষ্টি এলো, জোরে বৃষ্টি এলো, আমি একটু শুয়েছিলাম, এই উঠলাম। এবার এই করবো, সন্ধে দিয়ে তারপর চা খাবো, ম্যাক্সি ট্যাক্সি চেঞ্জ করবো, সন্ধে দেবো, দিয়ে চা খাবো। আর আগে বাসনগুলো তুলবো, বাসনগুলো যেগুলো মেজেছি সেগুলো তুলবো। শুয়ে গড়াগড়ি খেলাম, ফোন দেখলাম, ঘুম আসলো না, দিয়ে উঠে পড়লাম। ব্যাস এখন দেখি বৃষ্টি হচ্ছে বাইরে, ভালো লাগে না, বৃষ্টি হলে কোথাও একটু বেরোতে পারি না, কিছু না, ভালো লাগে না। একদিন বেরোলাম তো ভিজে, গোবর ভেজা ভিজে চলে এলাম। হ্যাঁ দুপুরে ঘুম হবে না, আর এই সন্ধে হতে না হতে আর ঘুমে চোখে দেখতে পাবো না, এত ঘুম পাবে বাপরে বাপ। ও এখনই আমি রান্নাটা করে রাখবো, ছোলা ভিজিয়েছি, ছোলাটা সেদ্ধ করবো, ঘুগনিটা করে রেডি করে রাখবো, আটা ফাটা মেখে
আটা মাখাও নাই, অল্প একটু আটা আছে, তো হবে না। আটা মেখে ঘুগনিটা করে করে রেখে দেবো। শীত করছিল, একটু পাখা চালিয়েছিলাম, একদম একে চালিয়েছি, তাতেও শীত করছে, চাদর নিয়ে শুইনি। দিয়ে যাই হোক এ করলাম, কি একটা মতন। বৃষ্টি করছে, কি মেঘ, দেখো মেঘ, মেঘ দেখো। ও মেঘ আছে, বৃষ্টি হবে। চলো, মেঘ এসছে কত জোর, হাওয়াও দিচ্ছে, কি সুন্দর পাখিটা উঠছে। এটা চিল, বড় পাখি, একটু চিল উঠছে, চিল। বাবা কোথায় কত দূর চলে গেল, দেখাই যাচ্ছে না। চলো, হাওয়া উঠেছে, জোরে বৃষ্টি আসছে, পড়ছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো, কাবলি চারা ঘুগনি করে নিলাম, এবার কি খাবে, রুটি খাবে না পরোটা খাবে, বলছে রুটি পরোটা খেতে আর ভালো লাগছে না। দেখো তাহলে কি খাবে, দেখি আমি একটু নিয়ে খাচ্ছি, খেতে ইচ্ছা করছে, আমি একটু নিয়ে খাই। আপেল এনেছি, আর আমার আপেল একদম ভালো লাগে না, আর আপেলগুলো নিয়ে এসছে, এবার পচা নিয়ে এসছে। ও কি মানুষটা না, বাইরে বের করে কিনা সব বাকিগুলোও পচে যাবে, জানো তো। এই দেখো, এটাও দাও। আর আপেলগুলো নিয়ে এসছে কেমন, ভালো নয়, পচা পচা। এসব আপেল দেখলে আমার রাগ ধরে, মাছ খেতে ইচ্ছা করে না। চা বসিয়েছি, বাজে আপেলগুলো নিয়ে এসছে। ও এত জোরে, এরকম আমার চা, ওর চা, বিস্কুট দিয়ে খাবো। চলো, ওকে দিয়ে আসি, যা জোরে টিভি চালিয়েছে, ওকে ফোন নিয়ে যাওয়া যাবে না। এখন ফলের মধ্যে কি ফল আছে? সব ফল আছে এখন। এটাই ছোট ছোট ফল আছে, নাশপাতির থেকে ছোট খুব মিষ্টি বলছে, ওই রকমই। এই ছোট ছোট কাশ্মীর থেকে কি বেশ নাম বললো। নাশপাতিটা ভালো লাগে, আপেলটা ভালো লাগে না। নাশপাতি তো তুমি বলছো না? ওইটা নয়। ও এমনি নর্মাল। হ্যাঁ, যেমন নর্মাল আপেল আমরা। একটু একটু খাবো, অল্প অল্প খেতে হবে, দু চার আধাই খাও না, ওটাই কাজ করবে। জল খাবারে সকালে জল খাবারে, জল খাবারে তাহলে ইয়ে হয় না, গ্যাস হয় না। আর না, ওই যে দুপুরে খেতে নেই, দুপুরে ফল দুপুরে ভাত খেতে নেই খাওয়ার তো। পর যদি খায়, ব্যাস, আর বিকেল হতে হতে যেন গ্যাসে ভরে যায়। দুপুরে ফল খেতে নেই তো, রাত্রিবেলা খেতে আছে। সরি, রাত্রিবেলা বলছি, সকালবেলা। হ্যাঁ, সকালবেলায়। জল খাবার। कैसी মন্দির যা जिंदगी হচ্ছে না, होगी, हर तरफ खुशी होगी, इतना प्यार दूंगा तुझे है मेरे सनम, कैसी जिंदगी होगी, हर तरफ खुशी होगी, इतना प्यार दूंगा तुझे है मेरे सनम, धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से गुजर जाना है, धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से गुजर जाना है। তুমি নিলে দুটো রুটি খাবে, এত বড় সরিয়ে?
হ্যাঁ আমি রাত্রে বেশি খাই রাত্রেবেলা না। দুটোই খাও তুমি অবশ্য। বেশি খাওয়া উচিত তো বললাম না। একটু খালি পেট থাকলে বা কিচ্ছু হবে না, হুম। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। সেই লোক থাকে কি হবে? আর আমার তো লোক নেই তুমি জানো। হ্যাঁ লোক তো নেই। হ্যাঁ হ্যাঁ খাও কত। এটা সকালে হয়ে যাবে, আমি রাতে করে রাখলে সকালের মতন করে দিচ্ছি। চলো আর বেশি করতে হবে, খেয়ে নিবো। और कनक मन है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है तू धार है नदिया की मैं तेरा शारा हूँ मैं तेरा सहारा हूँ दो पल के जीवन से एक उम्र चुरानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है আমার বর গান গাইতে খুব ভালোবাসে, বুঝলে? গান গাইছিল। চলো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। সব তো হয়ে গেল, আর কিছু দেখানোর নাই। এবার শুয়ে পড়বো, দুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার সকালে ভোরবেলায় উঠবো। ভোরেই উঠি আমি। আমি ওই 5টা নাগাদ উঠি। 5টা, 4:30, 5টার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায়। ব্যাস তখন আর শুই না, উঠে পড়ি। উঠে এদিক ওদিক করি, একটু হাঁটাহাঁটি করি, হ্যাঁ, ফ্রেশ ট্রেশ হই। তখন তারপর আমার কাজ শুরু হয়। এরকমই হয় সকালবেলা। ভোরবেলায় আমি আগাগোড়াই, ছেলে যখন স্কুল যেত তো, বাস আসতো 7টার মধ্যে, আমাকে ভোর 4টের সময় উঠে পড়তে হতো। টিফিন টিফিন বানানো, ছেলেকে রেডি করা, সব কিছু করতে করতে সেই অভ্যাসটাই আমার হয়ে গেছে। ওই জন্য আমি ভোরবেলাতেই উঠি। ঘুম আমার ওই সময় ভেঙে যাবেই, যত রাতেই শুই। চলো, গুড নাইট, টাটা। মুড়ি ঘুগনি খাওয়ার পরে এখন দুধ রুটি খাচ্ছেন আমার সুতপা। রুটি ওনার চাই, আবার একটা এক্সট্রা রেখেছে রুটি, যদি কেউ খায় তো খাবে। হুম। দুধটা না খেলে হয় না, দুধটা না খেলে আমার রাতে ঘুম আসবে না, অভ্যাস হয়ে গেছে। তোমারও তো তাই, একটু দুধ না হলে হয়? আমি ওটা কখন এনে রেখেছি, রাবড়িটা। হ্যাঁ, চাল খেলো না, হাতে করে নিয়ে এলে, দিয়ে খেলো না। কাল খাবো, কাল বলতে নেই। হুম, সবই তো জানা পাকা বুড়ো। হুম, কাল বলতে নেই। হুম, কাল বলতো নেই, মারাও মানা করতো। যখন ইচ্ছে হবে তখনই খাবো। হ্যাঁ, ইচ্ছা হবে না খাও। ছেলেকে ফোন করতে হবে, ছেলেকে ফোন করে ঠাকুমশাইয়ের সঙ্গে গল্প হয়ে গেছে আজকে। লিস্ট পাঠাচ্ছে, ফর্দ পাঠাচ্ছিলাম না, ওখানে দিদিকে দিয়ে দেবে। আর গিয়ে আমরা সব কেনাকাটা করবো, সারবো। মাথার ওপর বিরাট বড় কাজ, যদিও শুভ কাজ, তবুও টেনশন তো হয়। হুম, হুম,
মানে এক জায়গা থেকে গিয়ে আর এক জায়গায় কাজ তো সেই হুম। জন্যই টেনশনটা বিরাট। বিরাট। যাই হোক সব ঠাকুরের কৃপা সব সব হয়ে যাবে। ঠাকুরের কৃপায় আমি তো সব কিছু ভালো হয়ে যাবে। হড়বড় হড়বড় করি না, ধৈর্য হুম। ধরে কাজ করি, হুম। सब हो जाएगा। टेंशन लेने का नहीं है, देने का। टेंशन देने का, उसीलिए बिंदास रहने का। आगे आगे देखिए होता है क्या। ঠান্ডা হয়ে যাচ্ছে দুধটা। ठंडा होने दो ना, मैं ठंडा ठंडा पी लूंगी ना, ठंडा ठंडा पी लूंगी। গরম লাগছে, পাখাটা একটু জোর করতে হবে। একটা দিয়ে রেখেছো। পাখা একে দেওয়া আছে, ঠিক আছে। তুমি হিন্দি পরিষ্কার বলতে পারো না, একটুখানি মানে একটু এটা আছে না, টানটা আছে বাঙালি। বাংলার টানটা তো থাকবেই হিন্দির। আমার কেন নেই? তোমরা তো আমাদের এদিকে জন্ম না, থেকে। অনেকে জন্ম এদিকে থাকে কিন্তু তবুও দেখো হুম। সারা দিন কেটে যায়। ছেলের যেমন আছে এক বিন্দু না, মাত্র। নেই, একদম নেই। ছেলের জন্ম তো ওদিকেই হয়েছে, কিন্তু ছোট বাচ্চা থেকে তো এদিকেই থেকেছে। হুম। না, হ্যাঁ। আবার 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 আমি বেঙ্গলে মানে বাড়ি গেলে তখন আমার আমার হিন্দি বেরোয় না, হুম। তখন বাংলাই বলবো আমি। আমি বিয়ের পর এসে কতদিন পর ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর আমি ভালো মতো হিন্দি হুম, বলতে শিখেছি। শিখেছে। তাও হয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছি। ওই অনেক কথা তো বলতে পারছি, বোবার মতন তো দাঁড়িয়ে থাকছে না। না, আমি চালিয়ে তো যাচ্ছি। এই বললে জবাব তো দিতে পারি, এটুকুনি তো। বাংলার টান তো থাকবে, তোমাদের বাংলার টানটা এই জন্যই নাই। তোমরা বাচ্চা থেকে সব পড়েছো টাটায় থাকতে। টাটাতে তো বাংলা হিন্দি মেলানোই ছিল বলে না, বাঙালি বেশিরভাগ ছিল। अंग्रेजी में कहते हैं कि आई लव यू, इंग्रजी में कहते हैं। आई लव यू। गुजराती में कहते हैं कि प्रेम करे छू, बंगाली में कहते हैं আমি তোমাকে ভালোবাসি, और पंजाबी में कहते हैं कुड़ी तो तेरे बिन मैं जाना, मैं तेरे प्यार करिया, तेरे बिन होड़ा होना, तो साथी हो। ठीक।